তাহলে ওই যে ভরসা চৌধুরীর কথা বলি, একটু বলতে হয়, মানে তার ভালোবাসার কোনো অভাব নাই। সে যাকে তাকে ভালোবাসে, যাকে তাকে মনে করেন হাজবেন্ড বানায়, যাকে তাকে, আমি জানি না এটা বললে আবার উনি আমার নামে হয়তো বা মামলা দিয়ে দিতে পারে, ভাই তার কাছে মামলা অ্যাভেলেবেল। আসলে সে যে কাজগুলো করতেছে, আমি একটু বলি, দেখেন যে আকাশ নিবিড় উনি বলছে যে উনি হলুদ সাংবাদিক, উনি ওনার বাসায় পুলিশ পর্যন্ত নিয়ে গেছে। এখন পরশু দিন দেখলাম, জানি এর আগের দিন দেখলাম যে উনি লাইভে বলতেছে আকাশ নিবিড় আমার হাজবেন্ড, আমি তার ওয়াইফ, সে বউ বলে মানে স্বীকার করছে। তাহলে তাকে হয়রানি করার এই উদ্দেশ্যগুলো কি বলেন? তাহলে ওই রকম আমি ভাই হতে পারবো না। এই যে ভরসা চৌধুরী, মানে তাকে মানুষে বলে ভরসা চৌধুরী, তার জন্য আমাদের মেয়েদের এখন একটা কিন্তু দুর্নাম চলতেছে। অনেকে এই মনে করেন জাস্ট কথার কথা। আমার এক ফ্রেন্ড ফোন দিছে, ও বলতেছে ওই যে ও কিন্তু মানে ফ্রান্সে থাকে, ও বলতেছে ওই যে তোমাদের দেশে আছে না বর্ষা চৌধুরী, ওর জন্য তো তোমরা পুরো ভাইরাল। তাহলে ভাই কী বলবো, এখানে বলার কিছু আছে? আমাদের কথা বলার কোনো মুড আছে বলেন? তাই সব মেয়েরা সমান না। আমি আপনাকে প্রশ্ন করি, আপনার ওয়াইফ যেরকম আমি কি সেরকম? অবশ্যই না। তো সবাই সমান না, না, আপনি আমার ওয়াইফের চাইতে অনেক বেশি সুন্দর, যাই হোক বলেন। সুন্দর হই মানে অ্যাজ এ মানুষ হিসাবে একজন এক এক রকম, এটা বলে লাভ নেই। আমার হয়তো বা কাউকে ভালো লাগে না, কারোর সাথে প্রেম করি না, আবার দেখা যায় অনেকের অনেক ভালো লাগে, ডেলি 5টা নিয়ে রুম ডেটিং করে বা ডেটিং করে, এটা নিয়ে কোনো মানে এটা বলার কিছু নাই। মানে এটা কি আপনার ফিউচার প্ল্যান কিনা, ডেলি 5টা 4টা এই বিষয়গুলো? না না ভাই, আমি অ্যাজ এ মানে একজন ভালো মানুষ হিসেবে, একজন ভালো মানুষ পাইলে, যেমন হিরো আলমের পিছিয়ে এখন আমি আসক্ত, ওকে যদি পাই দ্যাটস এনাফ, না পাইলে সেটা আর কিছু করার নেই। জি ভাই, প্রশ্ন। আচ্ছা, এই যে নারী সংস্কার বিষয় নিয়ে যে একটা প্রস্তাব দেওয়া হয়েছে, ওইটা নিয়ে আসলে আপনার অপিনিয়ন যদি থাকে তো? আসলে ভাই এই বিষয়ে আমার কোনো কিছু জানা নাই মেমোরিতে, আমি এই বিষয়ে আসলে কোনো কিছু বলতে বিনোদন, পারতেছি না। হিরো আলম, রিয়ামণি। আমি বিনোদনমূলক এন্টারটেনমেন্ট করি, এটাই। মানে হিরো আলম সম্বন্ধে আপনি কি জানতে চান? উনি হচ্ছে হিরো আলমের ষষ্ঠ স্ত্রী হিসাবে স্বীকৃত পাওয়ার জন্য মূলত চেষ্টা করতেছে। আপনার বলেন যে আপনি কি চাচ্ছেন এই বিষয়টা আমাদের কাছে একটু বলেন। আমার একটাই মেসেজ, আজকে আমি এখানে আসছি যে হিরো আলম এখানে আসবে, যেহেতু আজকে আমার একটা মেয়ে দিবস, শ্রমিক দিবস, এই জন্য আমার আশা যে আমি হিরো আলমকে দেখতে পাবো, তার সাথে একটু সাক্ষাতে কথা বলবো, একটু মিট করব, যে সে আমার পারপোজটা অ্যাকসেপ্ট করে কিনা, এটার জন্যই আমার জাস্ট আশা। আমি তার মানে চতুর্থ স্ত্রী হতে চাইছিলাম, সে দেখছি আবার আরেকজনকে বিয়ে করে ফেলছে, তাহলে পঞ্চম স্ত্রী, এটাই। মানে প্রপোজটা করবেন কিভাবে? প্রপোজের সিস্টেমটা কি হবে একটু আমাদেরকে বলেন। আপনি হিরো সিস্টেমটা যখন করব তার সামনে গিয়ে তখন আপনারা ক্যামেরা ধরেন, দেখেন, তখন দেখেন আমি কিভাবে তাকে প্রপোজটা করব। আলম কি জানে? হিরো আলম জানে বলতে, সে যদি, আমি এই জন্যই আসছি যে আজকে যদি তাকে সামনাসামনি পাইতাম, তাহলে মনে করেন আমি তার সাথে সামনাসামনি কথা বলতাম আর কি, প্রপোজ করতাম। কি করতে মানে বিষয়টা একটু বলেন আমাদের। আমি বলতাম যে তাকে আমার অনেক ভালো লাগে, বা তাকে অফার করতাম, সেটা তো হ্যাঁ না একটা তো বলতো আমাকে, এটাই। এই মুহূর্তে মনে করেন হিরো আলম আমি সরাসরি বলতাম যে আমি আপনার চতুর্থ স্ত্রী হতে চাই, এখন আপনি অ্যাকসেপ্ট করবেন কিনা, আপনি আমাকে, আমার অনেক ভালো লাগে, বা আপনাকে আপনার আমি ক্রাশ খাইছি, বা যেটাই হোক, সে একজন আমার ক্রাশ পারসন, এটাই বলতাম। তার কোন দিকটা দেখে আপনার ভালো লাগছে, তার প্রেমে পড়েছে? সবচেয়ে ভালো লাগে সে অ্যাজ এক মানুষ হিসেবে, তাকে আমার অনেক খুব ভালো লাগে, আর সে একদম সহজ সরল মানুষ। অনেকে নিয়ে টোল করে, এটা করে সেটা করে, আসলে ভাই দেখেন, মানুষ সবাই যে সুন্দর হবে, সবাই যে একদম স্মার্টলি হবে, এটা কিন্তু কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে অ্যাজ এ সে মানুষ হিসেবে অনেক ভালো, সহজ সরল, এবং তার মানে ভিতরে কোনো পেঁচিগুচি নাই, সে সহজভাবে চলে, সহজভাবে কথা বলে, তার ভিতরে কোনো ইয়া নাই, এটাই ভালো। মানে হিরো আলমের টাকা পয়সা মেরে রেখে চলে যাবেন এরকম কোনো প্ল্যান টান আছে কিনা? আমার আল্লাহর রহমতে আমার টাকা পয়সা অনেক আছে, আমার টাকা পয়সার প্রতি কোনো নেশা নেই। আপনার কোনো আগে বিয়ে হয়েছিল না? আমার ওটা না হয় একটু সিক্রেট থাকুক, ওটা সিক্রেট থাক। হিরো আলমের কোন দিকটা দেখে আপনি প্রেমে পড়ে গেছেন, মানে তার কোন দিকটা ভালো লেগেছে? মানে সে ওয়াইফদেরকে বেশি টেক কেয়ার করে, ভালোবাসে। আসলে আমি ভালোবাসার পাগল, বুঝছেন, এটাই সবচেয়ে ভালো লাগছে। আর আমি ভালোবাসার পাগল, আমি ভালোবাসা মানে আমি জীবনে কারো ভালোবাসা পাইনি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাবা মার থেকে ধরে আমি ছোটোবেলা থেকে একটা অবহেলিত সন্তান, এটাই বলা চাই। এ পর্যন্ত কয়জনকে আপনি প্রপোজ করেছেন, কয়জন আপনার অ্যাকসেপ্ট করেছে, কয়জন accept সত্যি করেনি? বলতে আমি কাউকে করিনি, আমাকে অনেকেই করছে, কিন্তু আমি আসলে এই প্রেম প্রীতি বিষয়টা নিয়ে আমি আসলে একটা ভালো কিছু মনে করি, মানে আমার ভালো লাগে না, কিন্তু কেন জানি হিরো আলমকে ভালো লেগে গেছে, এটাই। ও যদি হয় হবে, না হলে নাই। আপনি কি ভাইরাল হওয়ার জন্য হিরো আলমকে চয়েস করলেন? এত মানুষ একদমই না, আমি এমনি ভাইরাল, আমার ইউটিউব চ্যানেল আছে, আমার পেজ আছে, আমার টিকটক আছে, আমি অনেক আগে থেকেই ভাইরাল। আচ্ছা, হিরো আলমের তিনটা স্ত্রী থাকার পরে আপনি কেন হইতে চাচ্ছেন? একটা মনে করেন পুরুষের যদি অ্যাবিলিটি থাকে, সে 4টা না 5টা না, সে যতটা খুশি স্ত্রী রাখতে পারে,
এই হিরো আলমের অ্যাবিলিটি আছে বা তার ভিতরে ওই ক্ষমতাটা আছে, সে 4-5টা স্ত্রীও ট্যাকেল যাওয়ার মতো তার ক্ষমতা আছে, এই জন্যই তার। দ্বিতীয় স্ত্রীর তালাকটা কেন হয়েছে এটা কি আপনি জানেন? হ্যাঁ, আমি শুনছি এটাই যে রিয়ামণি নাকি পরকীয়া করে, নাকি ধরছে হাতে নাতে, ও মানুষের সাথে মেসেজে কথা বলে, ফোনে কথা বলে, এটা নিয়েই তাদের দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়েছে। আর তার বাবাকে অসুস্থ ছিল, হ্যাঁ, আর তার বাবা হসপিটালে ছিল, অসুস্থ ছিল, ওইখানে নাকি ও দেখতে যায়নি। আর রিয়ামণি বলতেছে যে ও দেখতে গেছে, আর রিয়ামণি বলতেছে যে হিরো আলম পরকীয়া করে, এটা ও ধরছে, এই জন্য তার সাথে সংসার করবে না। এখন ধরেন আপনি চতুর্থ বউ হিসাবে স্বীকৃতি পেলেন, এরকম পঞ্চম বিয়ে করবে, এটা কি আপনি মেনে নেবেন? এখন এটা হচ্ছে না, আমি ওইটা হতে দিব না, কারণ একটা মেয়ে মানুষ পারে একটা পুরুষ মানুষকে কন্ট্রোল করার জন্য, একটা মেয়ে মানুষ পারে একটা ছেলে যতটুকু খারাপ হোক ভালো করতে, একটা মেয়ে মানুষ পারে আবার একটা ছেলেকে একদম রাস্তায় বসাই দিতে, এটা মানেন? এটা কিন্তু একটা মেয়ে মানুষের ভিত্তি গুণ আছে, একটা মেয়ে মানুষ পারে একটা ছেলেকে একদম নর্দমা থেকে আইনা ভালো করতে, আবার একটা মেয়ে মানুষের জন্য একটা ছেলে একদম বরবাদ হয়ে যায়। বরবাদ মুভিটা দেখছেন না? এরকম। হিরো আলম যদি আপনার প্রেমের প্রস্তাব অ্যাকসেপ্ট না করে তাহলে আপনি কি করবেন? আমি সারা জীবন এভাবেই থেকে যাব, আমি আর কাউকে কোনো ভালোবাসবো না, তার প্রতি আসক্ত হব না, আমি এভাবেই থেকে যাব। এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব, ইচ্ছা করলে সবই সম্ভব। আপনাকে যদি আপনি যেভাবে হিরো আলমকে একজন ভালোবাসে, আপনাকে যদি সেম একজন ছেলে আপনাকে যেভাবে ভালোবাসে, ওই পর্যায়ে আপনি কি করবেন? ওই পর্যায়ে আসলে আমি শুনেন, ভালো লাগার বিষয়টা হচ্ছে কথায় আছে যে পীড়িতের পেতনিও ভালো, তো আমার ভালো লাগছে ওকে। এখন যদি আমার সামনে অনেক নায়ক এসে বলে, মনে করেন যে আমি তোমার হিরো হতে চাই, সেটা তো হবে না। শাকিব খান আসলে? ভাই, শাকিব খান এখন অলরেডি বয়স্ক হয়ে যেতেছে, তার মানে মুভি করা শেষ, তার অলরেডি অনেক বয়স হয়েছে। সে মনে করেন অপু বিশ্বাসের মানুষের মতো মেয়ের মতো একটা মানুষকে ধোকা দিছে, এবং ওই যে কি জানো বুবলিকে ধোকা দিছে। আমার মতো সাধারণ একটা মেয়েকে সে তো রাস্তার ময়লা আবর্জনা মনে করবে, ঠিক বলছি না? যদি আপনি শাকিব খানের একটা ছবিতে অফার পান অভিনয় করার জন্য, ওইটাতে আপনি কি করবেন? এটা তো হচ্ছে মনে করেন ভাগ্য, কপালে লিখে থাকতে হবে, তাহলে তো আমি মনে করেন আমার জীবন ধন্য। এই প্রশ্ন আছে ওই ভাই